রেজিনগরে বিস্ফোরণ। সোমবার রাতে বিস্ফোরণে কেঁপে ওঠে রেজিনগরের পশ্চিম পাড়া। একটি বাড়ির পেছনে ফাঁকা জায়গায় ঘটে বিস্ফোরণ। বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে বাড়ির একাংশ ক্ষতিগ্রস্ত হয়। গত শনি ও রবিবার ওই এলাকাতেই উদ্ধার হয়েছিল বোমা। ভোটের আগে এলাকায় কি চলছে অস্ত্র মজুত, হচ্ছে প্রশ্ন। সোমবার রাতে বিস্ফোরণে কেঁপে ওঠে রেজিনগরের পশ্চিম পাড়া। একটি বাড়ির পেছনে ফাঁকা জায়গায় ঘটে বিস্ফোরণ। বিস্ফোরণের তীব্রতায় বাড়ির একাংশ ক্ষতিগ্রস্ত হয়। গত শনি ও রবিবার আপনারা জানেন ওই এলাকাতেই বোমা উদ্ধার হয়েছিল। ভোটের আগে এলাকায় কি অস্ত্র মজুত চলছে, উঠছে প্রশ্ন। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রাজীব চৌধুরী। রাজীব, আবার বিস্ফোরণ রেজিনগরে। একেবারে গতকাল রাতে রেজিনগরের নাজিরপুর পশ্চিম পাড়ায় ফের বিস্ফোরণ। সন্ধ্যে 7:30 নাগাদ এই ঘটনাটি ঘটে। স্থানীয় মানুষজন যেটা বলছেন, একেবারে যে তীব্রতা যেভাবে ছিল বিস্ফোরণের, তাতে বেশ কিছু এলাকায় ক্ষতিগ্রস্ত হয়েছে। একটি প্রাচীর ভেঙে গেছে এবং একটি রান্নাঘরের চালের একটা অংশ উড়ে গেছে। এবং ওই বাড়িতে সেই সময় কোনো মানুষজন তারা ছিলেন না, তারা পাশে গেছিলেন। তখনই এই বিস্ফোরণ হয়। বাইরে থেকে বোমা ছোড়া হয়েছে না ওখানে মজুদ বোমা থেকে বিস্ফোরণ, সেটা এই মুহূর্তে পুলিশ কিন্তু খতিয়ে দেখছে। ধন্যবাদ রাজীব। এবার শেখ শাহজাহানের আত্মীয় সাগরেদদের তলব করলো ইডি। এই আত্মীয় সাগরেদদের কাছে শেখ শাহজাহানের বেআইনি সম্পত্তির হদিশ মিলতে পারে, এমনটাই ধারণা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকদের। আর ইতিমধ্যেই শেখ শাহজাহানের জামাই সাবির আলী মোল্লাকে তলব করেছে ইডি এবং তার বয়ানও রেকর্ড করলো এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রকাশ সিরা। প্রকাশ, জানাও আমাদের। দেখো, তুমি জানো এতদিন ধরে কিন্তু ইডির আধিকারিকরা একাধিক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করেছেন। এবার ইডি আধিকারিকরা যেটা দাবি করছেন যে শেখ শাহজাহানের বিভিন্ন জায়গায় যে বেনামি সম্পত্তি রয়েছে সেটা কিন্তু খুঁজে বার করার চেষ্টা চালাচ্ছেন। ইতিমধ্যেই বেশ কয়েকটা বেনামি সম্পত্তির হদিশ তারা পেয়েছেন এবং ইডির তরফে দাবি করা হচ্ছে যে দেখা যাচ্ছে যে শেখ শাহজাহান নিজের আত্মীয়দের নামে বেনামি সম্পত্তি করেছে, শেখ শাহজাহান নিজের সাগরেদদের নামে বেনামি সম্পত্তি করেছে। ইডি সূত্রের খবর, ইতিমধ্যেই শেখ শাহজাহানের জামাই সাবির আলী মোল্লা তাকে তলব করা হয়েছিল, তার বয়ান রেকর্ড করা হয়েছে। শেখ শাহজাহানের একজন সাগরেদ আলিম আলী মোল্লা, তাকেও কিন্তু তলব করা হয়েছিল, কিন্তু তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। ইডির তরফে দাবি করা হচ্ছে এমন 6 থেকে 7 জনকে তলব করা হয়েছে, যাদের নামে ইডি আধিকারিকরা মনে করছেন যে শেখ শাহজাহান বেনামি সম্পত্তি তৈরি করে রেখেছে। এবং যেটা তদন্ত করতে গিয়ে ইডি আধিকারিকরা দাবি করছেন যে সাবির আলী মোল্লা শেখ শাহজাহানের জামাই, তার সঙ্গে তার ভাই শেখ আলমগীর, তার কিন্তু একটা পার্টনারশিপ রয়েছে এবং যে পার্টনারশিপ ফার্ম রয়েছে তার নামে কোথায় কি সম্পত্তি রয়েছে সেটা খুঁজে বার করার চেষ্টা। অর্থাৎ তুমি জানো গতকালই ইডি তরফে লিখিতভাবে কোর্টে জানানো হয়েছে, একটি রিপোর্ট জমা দেওয়া হয়েছে। সেখানে কিন্তু কোথায় কোথায় টাকা যেত, কাদের কাছে টাকা যেত, কিভাবে গোটা সিন্ডিকেট অপারেট করতো, তার যাবতীয় তথ্য পেশ করা হয়েছে। এবার যেটা ইডি সূত্রের খবর, এমন 6 থেকে 7 জনের নাম তারা পেয়েছেন যাদের নামে শেখ শাহজাহান কোটি কোটি টাকার বেনামি সম্পত্তি তৈরি করেছে। এবং ইডি আধিকারিকরা মনে করছেন পুরোটাই কিন্তু মানি লন্ডারিং, অর্থাৎ জমি দখল করে, ভেরি দখল করে যে টাকা এসছিল সেই টাকা দিয়ে কিন্তু এই সম্পত্তি তৈরি করা হয়েছিল। ইতিমধ্যে একটি সম্পত্তির তালিকা তৈরি করা হয়েছে এবং শেখ শাহজাহানের বেআইনি সম্পত্তির হদিশ দিতে পারে তার আত্মীয় সাগরেদরা, এমনটাই ধারণা করছে ইডি, যে কারণে তলব। ধন্যবাদ তোমায়।